हेलो बंधुरा गुड मर्निंग। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो और आमिও खूब खूब भालो आछि। तो आज के आमी तुम्हादेर साथे एक ब्लग भिडियो शेयर करछि। तो ब्लग भिडियोटा कन्टिन्यू देखते थाको, आशा करी भालो लागबे। तो आमार सकालटा किभाबे शुरू हय सेटा तुम्हादेर साथे शेयर करछि। तो शुधु सकाल नय, आमी दुपुर रात किछुटा करे हलेও तुम्हादेर साथे शेयर करछि। आमी सकाल ৬টার সময় ঘুম থেকে উঠেছি। तो घुम থেকে ওঠার পরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর আমি একটু ব্যায়াম করেও নিয়েছি। তো ব্যায়াম আমি বেশি সময় পাই না, শুধুমাত্র আধ ঘন্টা সময় পাই। সেই সময়টুকুই আমি একটু ব্যায়াম করি, কারণ ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। এবার কিন্তু খাবার করতে হবে, বর ডিউটি যাবে। আর বর খাবার খাওয়ার আগে আমি এইগুলো দিই। এগুলো বলতে ডিম সেদ্ধ আছে, এটা আমি কেটে পর সামান্য একটু নুন ছড়িয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি ছোলা, কাঠবাদাম, চিনেবাদাম, মুগ এগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু আমি লেবুর রস, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর একটু সামান্য নুন দিয়ে বরকে খেতে দিয়েছি। বর ডিউটি যায় 8:45 আর খাবার খায় 7:30। সেই জন্য কিন্তু আমি 6:30টায় ওগুলো দিয়েছি, ডিম সেদ্ধ আর ছোলা। তারপর দেখো খাবার করার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো আমি বটি দ্বারাই সব কিছু কাটি, আমার ছুরি দ্বারা সেরকম স্পিড হয় না বা ছুরি দ্বারা আমি অভ্যস্তও নয়। আর সব কিছু কিন্তু আমি ধুয়ে ধুয়ে কাটি, এটা আমার অভ্যাস। সব কিছু ধুয়ে খাওয়াই ভালো, মানে সবজি থেকে আরম্ভ করে মশলা যে কোনো জিনিসই, কারণ অনেক কিছুই থাকে নোংরা জীবাণু, যেগুলো মানুষের শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক। সেই জন্য সব কিছু ধুয়ে ধুয়ে কেটে আমি রেখে দিচ্ছি। আজকে বরের জন্য বানিয়েছিলাম ব্রেড অমলেট। তো বর খেয়ে চলেও গেছে। তারপর দেখো আমি কাচাকুচি শুরু করে দিয়েছি। আর জল এসেছে 8টার সময়। আমি চেষ্টা করি জল আসার টাইমেই সব কিছু কাজ সেরে নিতে, যেগুলো জলের কাজ। আর একটা কথা বলা হয়নি, সত্যি বলতে কি আমি ছুরি দ্বারা কোনো জিনিস কাটতে অভ্যাস করিনি বা চেষ্টাও করিনি। চেষ্টা করলে অবশ্যই পারতাম, কারণ মানুষ চেষ্টা করলে সব কিছুই পারবে। আর আমার সেই জন্য স্পিডটাও কম বলে আমি কোনো জিনিস ছুরিতে কাটি না, বটিতেই কাটি। তো কাল প্রচুর বৃষ্টি হয়েছিল, এই জন্য বেলকনিতে অনেক জল জমে গেছিলো। সেই জলটা আমি কিন্তু ফেলে দিয়েছি আর জামা কাপড়গুলো কেচে পর মেলেও দিয়েছি। তারপর আমি ঝাড়ু লাগিয়ে বেসিনটা ধুয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমার অভ্যাস, প্রতিদিন না করলে যেন মনে হয় কোনো যেন কাজেই করিনি। সেই জন্য ভালোভাবে বেসিনটা ধুয়ে নিচ্ছি। বেসিন ধোয়ার পর আমি বাসন ধুতে চলে এসেছি। এগুলো কিন্তু সবই সকালের বাসন। আর সকালের সব এতগুলো বাসন হয়েছে কি বলবো। তার সাথে আমি ডিব্বা তার সাথে যা পাই আমি সব কিছু ধুয়ে নিই, সব কিছু পরিষ্কার করার চেষ্টা করি। সব কিছু পরিষ্কার রাখতে আমার কিন্তু খুব ভালো লাগে। তারপর দেখো আমি ইন্ডাকশানে দুধ বস করিয়ে দিয়েছি আর একদিকে দেখো ডালগুলো ভেজে নিচ্ছি। আর সেরকম রোদ দেয়নি বলে আমি ডালগুলো গ্যাসে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো বর অনেকগুলোই আজ সবজি নিয়ে এসেছে, তো সেগুলো ভালো করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এইভাবে সারাদিন কাজ করতে করতে কিন্তু আমার সময়টা পার হয়ে যায়। কখন যে পুরো সময়টা চলে যায় সেটা আমি বুঝতেই পারি না। অনেক কিছু করার ইচ্ছে থাকলেও কিন্তু করা আর হয়ে ওঠে না। আর সত্যি বলতে কি আমার কাজ করতে ভীষণ ভালো লাগে, কারণ কাজ করলে কাজের দিকেই ব্যস্ত থাকি আর অন্য কিছু মনে পড়ে না। সারাদিনটা একাই থাকি, সেই জন্য কিন্তু ভালো লাগে না। অনেক চিন্তা ভাবনা মনের মধ্যে আসে, সেই জন্য সময় কাটাবার জন্য আমি কাজ করি, সময় পেলে ভিডিও করি, ফোনে কথা বলি। বস সবজির সাথে সাথে কিছু ফলও এনেছিল, তো আমাদের প্রিয় ফল আমটাই নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো আমাদের দুপুরের খাবার, ভাত, মসুরের ডাল, মোচার সবজি, আম পাকা, আর তার সাথে ছিল এটা কিন্তু করলা ভাজা চাল গুঁড়ো দিয়ে। আর রাতের বেলায় বানিয়েছিলাম তালের বড়া, এটাও কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ এটা সিজন ছাড়া পাওয়াই যায় না। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সকল বন্ধুরা।